দেশের মধ্যে জালিম এত পর্যায়ের জুলুম হয়ে গেছে, জালিম হয়ে গেছে যে একটা ঘর বানাইছে, মৃত্যু মানুষকে যেরকম রাখা হয় জীবিত মানুষকে এরকম ভাবে একটা ঘর আবদ্ধ করে রাখছে। এই ঘরের মধ্যে একটা মানুষকে কিভাবে আবদ্ধ করে রাখে, না রাত ছিনা যায় না দিন ছিনা যায়। কথা বলা, দেশ স্বাধীন হয়েছে, যারা জুলুম করেছো, যারা নির্যাতন করেছো, যারা উলামাই কেরামের হাতে হ্যান্ডকাফ লাগাইছো, যারা উলামাই কেরামের রক্ত জড়াইছো, যারা উলামাই কেরামকে আয়না করে আবদ্ধ রাখছো, তোমাদের ফাঁসি হবে ইনশাআল্লাহ। এরপর ওকে রাস্তায় গিয়ে বলেন, হুজুর আপনি জানেন এটা কেন বলেন আপনারা? কথা বলতে কি না? এরপর এখন আমাকে আপনারা বলেন, হুজুর আপনি যে বলছেন যাই না বলছেন কিনা, এই আমি জানবো কেন? তাম দুনিয়া সবাই জানে। আস্তে আস্তে ফাঁস হচ্ছে, আরো ফাঁস হবে ইনশাআল্লাহ। তোমাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। مجيدي وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم زرشر بلغ العلا بكمه كشف الدجى بجماله حسنة جميع خصاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بک كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه الحمد لله معزز مكرم নবীজির মোহাব্বতের কলিজার টুকরা উলামাই কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে দেশ স্বাধীন হওয়ার পরের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা না করলে স্বাধীন হইতো না। আল্লাহ পাকের দয়া না থাকলে স্বাধীন হবে না। স্বাধীনতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক অনেক দিন পরে মানুষের দৃঢ় প্রতিজ্ঞা, মানুষের দোয়া, মানুষের আহাজারি, এত কিছুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2024 সালের 5ই আগস্টে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিলেন।
এতে আমরা বেজার না খুশি? আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দান করেছেন। স্বাধীনতা আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সব দিক দিয়ে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ কোনো প্রাণীকে এরকম স্বাধীনতা দান করে নাই। গাছকে আল্লাহ পাক স্বাধীনতা দেয় নাই। গাছের একটা পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া নড়ার ক্ষমতা নেই। চন্দ্র সূর্য ইচ্ছা করলেই লড়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই। চন্দ্র তার নির্দিষ্ট কক্ষপথে চলে, তাও আল্লাহ পাকের হুকুমে চলে, আল্লাহ পাকের হুকুমে, তার নিজের হুকুমে নয়, নিজের স্বাধীনতায় নয়। সে ইচ্ছা করলেই পশ্চিম দিকে উদিত হতে পারবে না, পূর্ব দিকে হতে হবে। সূর্য ইচ্ছা করলেই পশ্চিম দিকে উদিত হবে না, হতে পারবে না। তার নির্দিষ্ট জায়গা আছে, পূর্ব দিক থেকে উদিত হবে এবং পশ্চিম দিকে অস্তমিত হবে। ইচ্ছা করলেই পূর্ব দিকে অস্তমিত হতে পারবে না। তাহলে স্বাধীনতা নাই। চন্দ্রের স্বাধীনতা নাই, সূর্যের স্বাধীনতা নাই, কোনো প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই। একমাত্র স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহর স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো। মেধা দিলাম, বুদ্ধি দিলাম, লক্ষাধিক পয়গম্বর পাঠাইলাম, কিতাব পাঠাইলাম, দাওয়াত দিয়েছে। যদি তোমার বিবেকে ধরে তুমি ভালো পথে আসো, জান্নাতের পথে আসো। আর যদি তোমার মন না চায় তুমি জাহান্নামের দিকে যাও, গুনাহ করো, কোনো অসুবিধা নাই। লাইন দুইটা, পথ কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। স্বাধীনতা দিলাম, স্বাধীনতা। কোন জাতিকে আল্লাহ পাক এরকম স্বাধীনতা দেয় নাই, আমাদেরকে আল্লাহ পাক সেই স্বাধীনতা দান করলেন। কোন সুবহানাল্লাহ। আর সেই সৃষ্টির সেরা মাখলুক আমরা, আমাদের স্বাধীনতাকে একদল কেড়ে নিয়েছিল। কি বলেন? আমাদের স্বাধীনতাকে একদল কেড়ে নিয়েছিল। এখন আমার তো যা মনে হয়, লক্ষ কোটি মানুষের বদদুয়ার আহাজারি আল্লাহ পাক এমন বিস্ফোরণ ঘটাইছে, 5ই আগস্টে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন দিয়েছেন। লক্ষাধিক মানুষের বিস্ফোরণ হয়েছে, লক্ষাধিক মানুষের, কোটি কোটি মানুষের চোখের পানি, শেষ রাত্রে তাহাজ্জুদের চোখের পানি, শত শত হাজার হাজার কোরআনের পাখিদের চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব জমায় রাখছে। আর আমরাও আপনাদেরকে বলতাম, ধৈর্য ধরেন, সবুর করেন, বিজয় একদিন আসবে। বলতাম কি না? ধৈর্য ধরেন, সবুর করেন, বিজয় একদিন আসবে। ইসলাম, এ দেশ ইসলামের দেশ হবে। আমরা খুব বলতাম আপনাদেরকে। আপনাদের বিশ্বাস কেউ হয়েছিল, কেউ হয় নাই। হুজুরে বলো তো হবে, হবে তো হবে, কবে হবে? কিন্তু আল্লাহ পাক সব কিছুকে একসাথে জমা করে রাখছেন। আল্লাহ পাক এগুলোকে বিস্ফোরণ ঘটাইছেন আগস্টের 5 তারিখ। আল্লাহ পাক এই বিস্ফোরণ ঘটায়া আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দান করলেন, আমাদেরকে আল্লাহ পাক মুক্তি দিলেন। এজন্য খুশি। আমাদের সমাজে অনেক মুনাফিক মার্কা মুসল্লি আছে, নাই? মুনাফিক মার্কা মুসল্লি রসুলের যুগে রসুলের পাশে নামাজ পড়ছে। সৃষ্টির সেরা মানুষ যিনি, সমস্ত ফেরেশতাদের ইমাম যিনি, তামাম কুল কায়নাত যার জন্য সৃষ্টি করা হয়েছে, এই নবীর সাথে নামাজ পড়ছে, পইরাও গিয়েও মুনাফিকি করছে। তো আমরা সাথে তো মুনাফিকি করবই। হুজুর কোন কইছি অহন কয় এমনে কমিয়া বেশি বাড়াবাড়ি করলেন না, কথা কোনা মুনাফিক, কথা কোনা মুনাফিক, কোনো সন্দেহ নাই, কথা কোনা। স্বাধীনতা পেয়েছি তো স্বাধীনতা, তো কথা বলতে পারবো না কেন? কেউ গালি দিয়েছি? কথা কেন? এখন
আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি কত সময় কারো গালি দিছি, খারাপ ভাষা বলছি? মুনাফিকি সারেন, মুনাফিকি। নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। কপালও দাগ পড়তে পারে, কপালের মধ্যে দাগ পড়তে পারে, 5 ওয়াক্তের মুসল্লি হতে পারো, মুনাফিকি না ছাড়লে জিন্দেগিতে তোমার নামাজ কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণ হবে না। কারণ মুনাফিকদের জায়গা সবচেয়ে নিচের জাহান্নামে। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা সবচেয়ে নিচের জাহান্নামে। কারণ মুনাফিকরা ইসলামে বেশি ক্ষতি করে। কথা কোন? একজন হিন্দু যা ক্ষতি না করতে পারবে, একজন বেঈমান যা ক্ষতি না করতে পারবে, তার চাইতে 1000 গুণ ক্ষতি করতে পারে ইসলামের একজন টুপিদারি মাথা দিয়ে মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিক মার্কা লোকদের জন্য আমাদের দেশটা স্বাধীন হইতে দেরি হইছে। আরো আগেই স্বাধীন হইতো। কথা কোনা? আরো আগেই আমরা মুক্তি পাইতাম, স্বাধীন হইতাম। কিন্তু আরো দেরি হইল কেন? একমাত্র মুনাফিক মার্কা কিছু লোকদের জন্য। আল্লাহ পাক আমাদের স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করা। আল্লাহর কি আদায় করা? প্রত্যেকটা জাতি, প্রত্যেক পয়গাম্বর দেশ স্বাধীন হওয়ার পরে শুকর আদায় করেছে। হযরত মুসা আলাইহিস সালাম নদী পার হওয়ার পরে ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছিলেন, তখন কি করছিল? শুকরিয়া আদায় করছিল। হ্যাঁ, শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়ছিল, রোজাও রাখছিল। কথা না? তাহলে সমস্ত জাতি গোত্র অতীতকালে, অর্থাৎ যত পূর্বে যত নবী রাসূলরা ছিল, সমস্ত নবী রাসূলদের যতবার বিজয় আসছে, ওনারা আল্লাহ শুকর আদায় করেছেন। বাহাদুরি করে কোনো লাভ নাই, এটা আমাদের ক্ষমতা বলে নয়, আল্লাহ পাক দয়া করেছেন বিদায়। আল্লাহ দয়া না করলে এমন অসভ্য কথা মুখ দিয়ে বের হইতো না। আসতে কর, আল্লাহ দয়া না করলে এমন একটা ফেস লাগতো না। ফেসটা লাগাইছে কেনা? মানুষের দোয়ার বিস্ফোরণ, মানুষের চোখের পানির বিস্ফোরণ একসাথে ঘটছে। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করব। আল্লাহ পাক দেশকে স্বাধীন করেছেন, আমাদেরকে আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকর আদায় করা। ভাইয়ার আমার, আমরা এক জালিমকে আমরা সরাইয়া দিয়ে যেন আমরা আবার জালিম না হয়ে যাই। কথা কিন্তু সবার পক্ষে বিপক্ষে হতে পারে, কেউ মন্তব্য করতে পারবেন না, ঠিক আছে? আপনারা মনে করেন না হুজুর মনে বিএমপি করে না, নো আওয়ামী লীগ, নো বিএমপি, নো জাতীয় পার্টি, ইসলাম ইজ দ্য বেস্ট। কোনো দলাদলিত আমি নাই। আওয়ামী লীগের বাইরে বাপ্তার হুজুর মনে বিএমপি করে, লেগে গত জমা খালেদা জিয়ার নাম কইছে। কথা কোনা? যেটা সত্য সেটাই বলবো, যেটা মিথ্যা, যেটা বাতিল, এটা বয়কট। ঠিক আছে ইনশাল্লাহ? আমি এমন একটা ফসা ব্যক্তি, আমি এমন একটা ফসা লোক, যে লোকটা কোনো দলের সঙ্গে জড়িত নাই। কথা কোনা? না হেফাজতে ইসলাম, না জামাতে ইসলাম, না চরমোনাই, না কোনো সংগঠন, আমি কিচ্ছুর লগে জড়িত না। একবারে উগুদা হুদা একা একাই চলি। কথা কোনা? আমি সবচেয়ে ফসা। কথা বুঝছেন? এই জন্য আমার কেউ টার্গেট করে না যে কোনো দল করে, মনে কোনো দল টল নাই, একমাত্র আমি আল্লাহর দল করি। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার কথা বলতে সুবিধা। কথা কন? কারণ কোনো দল টল করি না তো, এলে কথা বলতে সুবিধা। যদি আমি একটা দল করতাম তাহলে আরেক দলের লোক বলতে হে দল করে দিকে, হে এই কথা কয়। কথা পরিষ্কার হয়েছে? এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। জালিমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষ্পত্তি দান করেছেন। এখন আমরা যেন আবার সেই সুবাদে, সেই সুযোগে জালিম না হয়ে যাই। জালিম কেমনে হুজুর? আর একজন কি জুলুম কইরা জালিম যদি হয়ে যায়, তাহলে হেরা মানুষ করবো কি রে, আগেরটাই ভালো আসিন। আগেরটাই ভালো আসিন। আগের এক জালিমকে সরাই, এখন আরেক যদি আবার নিজেরা আবার জুলুম করেন, জালিম করেন, জুলুম করেন মানুষকে, বলবো আগেরটাই ভালো আসিল। কথা বলা, যাতে এই কথাটা বলতে না পারে, যাতে আমরা জালিম না হয়ে যায়। বলে জালিম কেমনে হুজুর? খুব মনে রাখবেন,
দেশ স্বাধীন হয়েছে, শুকরিয়ার ব্যাপার, কিন্তু কোনো কারোর প্রতি প্রতিঘাত নাই, কথা কোনা, কারোর উপরে কোনো আক্রমণ নাই, কারোর প্রতি কোনো আক্রোশ নাই, সকলে বাই বাই হয়ে চলতে হবে। কি ঠিক আছে ইনশাআল্লাহ? কারোর উপরে কোনো আক্রোশ নাই, কারোর প্রতি কোনো শত্রুতামি নাই। দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর আদায় করেছি। এই জন্য গিয়া আমরা এমন ঘটনা শুনেছি, গিয়া কাহারও বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাহারও গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। ওখানে আসতে কয়, আমি আগে বলছি কোনো পক্ষ বিপক্ষ নাই, কথা হবে এক দ্বারা, কথা কোন ঠিক কিনা? এই জ্বালায়া পুরাইয়া দেওয়া, বাড়ি ঘর জ্বালায়া পুরাইয়া দেওয়া, কাউকে গিয়ে এরকম আক্রমণ করা, আক্রোশমূলক হত্যা করা, আক্রোশমূলক কিছু করা ইসলাম সমর্থন করে না। যদি কোনো দল করে তাহলে সেই দল কলঙ্কিত হবে, কথা ঠিক আছে? এজন্য জালিম হওয়া যাবে না এই সমস্ত কাজ করে, এগুলো সম্পদ নষ্ট করা। আরও আমরা শুনেছি, আমাদের কানে নিউজ আসছে, আমরা চোখে দেখেছি, অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছে। আসতে কয় এখন বিভিন্ন থানায় এত খুশি আর আনন্দ উল্লাসিত হইয়া বিজয় এনে, এখন যদি আবার আমরা যদি জুলুম করা শুরু করি তাহলে বিষয়টা কেমন দেখা যায়? যদি আমরা থানায় আগুন দেওয়া দিই, বিভিন্ন থানা, শুধু এক থানা না, বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছে। এই যে আগুন দিল, এই যে থানার এই সমস্ত জিনিসপত্র, এগুলো কি এই কেউ একক নাকি জনগণের? আচ্ছা মনে করেন যে থানা আগুন লাগাইলো, আগুন লাগানোর পর সব শেষ হয়ে গেল, আবার যখন থানাটা নতুন করে করতে যাবে, টাকাটা কার লাগবে? কথা কন, জনগণের। জনগণ কার? জনগণের, সরকারের, জনগণের। তাহলে আমাদের টাকায় আবার থানা বানাইতে হবে। তাহলে আমরা যে পুরলাম, আমরা নিজেরা আমাদের নিজের সম্পদ নষ্ট করলাম, কথা জোরে এখন ঠিক কিনা? এই জন্য কোনো রকমভাবেই কোনো জ্বালাও পোড়াও করা যাবে না, কোনো রকমভাবে কোনো প্রতি কারো প্রতি হামলা নাই, কোনো মামলা নাই, কোনো কিচ্ছু নাই। আমরা ইনশাল্লাহ সবাইকে মুক্ত, যেরকম ঠিক কিনা? স্বাধীন হয়েছে, খুশির ব্যাপার। এই জন্য আমরা কাউকে প্রতিঘাত করতে যাব না, কাউকে আমরা আক্রমণ করতে যাব না, সবাই বাই বাই হয়ে চলবো। আমরা দেশকে সুন্দর করার চেষ্টা করবো, যেরকম ঠিক কিনা? বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর, বিভিন্ন থানায় ভাঙচুর, হ্যাঁ। এরপরে গণভবন একটা জিনিস, সংসদ ভবন। আচ্ছা, গণভবন, সংসদ ভবন, এই যে জিনিসপত্র নিয়ে গেছে, গণভবন, সংসদ ভবন কি এককের? একা? এটা জনগণের, কথা বলা। আজ তখন কেন জনগণের? যে ব্যক্তি একটা পাখা নিয়ে গেছে, পাখা সহ তো নিয়ে গেছে দেখলাম না, এসি পাখা তা সব নিয়ে গেছে। যে ব্যক্তি একটা পাখা নিয়ে গেছে, একটা পাখার দাম 2 থেকে 2,500 টাকা, এই পাখার লোকটা সামলাইতে পারলো না, এই লোকটা আবার শাসন দেশ কেমনে পরিচালিত করবে? যখন ঠিক না, একটা পাখার লোক সামলাতে না পারলে তুমি কেমনে আবার তুমি সুশাসন কায়েম করবে? তোমার দ্বারা কেমনে দেশে শান্তি আসবে? যখন ঠিক না, এটা জনগণের সম্পদ। গণভবন এবং সংসদ ভবন যা কিছু নিয়েছে, এগুলো সব অন্যায় করেছে, যখন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, এগুলো করা যাবে না। এগুলো করলে আমাদের বদনাম হয়ে যাবে। আমাদের দেশের বাপ মূর্তিকে নষ্ট করার জন্য একটা দল উৎপেতে বসে আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, ভারতের মিডিয়ারা, দাদার দেশের মিডিয়ারা, এরা খুব অপপ্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা, যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু যারা, তারা নাকি আমাদের দেশের মধ্যে নিরাপদ নয়, কথা কোনা। এবং একটা কথা তো শুনেন নাই? অথচ আমরা একদম 100% বলতে পারবো, আমাদের দেশের মধ্যে যেরকম আমার 32টা দাঁতের মধ্যে জিহ্বা নিরাপদ, ঠিক তেমনি ভাবে আমাদের 95% মুসলমানের দেশের মধ্যে সংখ্যালঘু যারা আছেন তারা ঠিক তেমন নিরাপদ, কথা কোন ঠিক কিনা? আমাদের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত, উলামায়ে কেরাম পর্যন্ত, বিভিন্ন নেতৃস্থানীয় লোকরা পর্যন্ত আপনার মন্দির পাহারা দেয়, কথা কোন ঠিক কিনা? আপনারা মন্দির পাহারা দেয় যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, যাতে কোনো আপনাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমাদের উলামায়ে কেরাম সহ, ছাত্ররা সহ বিভিন্ন বড় বড় নেতৃস্থানীয় লোকেরা পর্যন্ত রাত্রে গিয়ে পাহারা দেয় যাতে অঘটন না ঘটে, কথা কোন। কিন্তু তোমরা কি করছো? তোমরা আমাদের বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানাইছো। তোমরা যে জুলুম করেছো, তোমরা এমন পাষাণ হৃদয়ের মানুষ, তোমরা আমাদের বাবরি মসজিদকে
ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছো, কিন্তু আমরা মুসলমানরা আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাই না, যখন ঠিক না। এটা আমাদের ইসলাম, আমাদের ইসলাম কত সুন্দর। মন্দির ভেঙে মসজিদ বানানো এটা আমার ইসলাম সমর্থন করে না, যখন ঠিক না। অতএব প্রোপাগান্ডাকে বিশ্বাস করবেন না। অনেকে প্রোপাগান্ডা ছড়ায় দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিভাবে আরেকটা উশৃঙ্খল তৈরি করা যায়, কিভাবে আবার ষড়যন্ত্র চক্রান্ত করা যায়। সবাই চৌকানো থাকতে হবে, যখন ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে আয়াত পড়ছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলেন সত্য এসে গেছে, মিথ্যার অবসান হয়েছে। সত্য এসে গেছে, মিথ্যার অবসান হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর মিথ্যা যেটা, এটা শেষ হওয়ারই, শেষ হবেই। মিথ্যা কোনো দিন টিকে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, জোরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হিজরতের আগে মক্কা থাকা অবস্থায় উসমান ইবনে আবি তালিবকে, উসমান ইবনে তলহাকে বলল, উসমান ইবনে তলহা, তোমার কাছে তো চাবিটা আছে, খানায় কাবার চাবিটা, এই খানায় কাবার চাবিটা একটু দিবা আমারে। আমার মনটা চায় আমি গেটটা খুইলা, খানায় কাবার গেটটা খুইলা, দরজাটা খুইলা, আমার মনটা চায় ভিতরে গিয়ে আমি একা একা আল্লাহকে কিছু ডাকি, আমার গোপন কথাগুলো আল্লাহরে বলি। সুযোগ পাইতেছি না। আমি যেখানে নামাজ পড়ি, আমার মাথার মধ্যে এই চতুষ্পদ প্রাণীর মানে বুড়ি আমার মাথা চাপাই দেওয়া হয়, নির্যাতন করা হয়, আমার উপরে স্টিম রুলার চালানো হয়, আমাকে টর্চারিং করা হয়। আমি কিছু ভালো করে কিছু করতে পারি না। আমাকে চাবিরা দিবা, খানায় একেবারে চাবিরা, আমি একটু ডুইকে আমার আল্লাহরে কিছু বইলা দেই, কিছু বলি, আমার একটা আল্লাহকে একটু মনে নিবৃত্তে গোপনে আল্লাহকে ডাকি, চাবিরা দিবা একটু আমাকে। উসমান ইবনে তলহা বলে অগ্নিশর্মা হয়ে কো, মুহাম্মদ তোমার শরম নাই? নাউজুবিল্লাহ, না লজ্জা নাই? বেটা রাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, আবু তালিব তোমাকে না খাওয়াইলে তোমার পেটে খাবার যায় নাই। এরপরে তুমি ছিলা গরিব, তুমি এরকম ভাবে মানে সিরা খেতা শুয়া, হ্যাঁ তুমি দেশের স্বপ্ন দেখো, রাজ্যের স্বপ্ন দেখো, তোমার কি লজ্জা থাকা দরকার? এরকম ভাবে বিভিন্ন কথা রসুলকে বলল। রসুলের মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর রসুলকে, দেখো আমি কিন্তু কুরাইশ বংশের লোক, কথা কোনা, আমি আব্দে মানাফের পুত্রের লোক, এবং আমার দাদা আব্দুল মুতালিব ছিল এই গড়ের মুতাওয়াল্লি, কথা কোনা, এখানে একেবারে মুতাওয়াল্লি ছিল দাদা আব্দুল মুতালিব। সেই সূত্রে কিন্তু আমিও চাবিটার মালিক, কিছুটা হইলে আমি তো কিছু হইলে করে ঢুকতে পারি। একটু দেও না, আমি আল্লাহকে ডাকি, আমার তো মন চায় আমার আল্লাহকে ডাকতে, আমি তো আল্লাহকে ডাকতে পারতেছি না, কোথাও শান্তি পাইতেছি না, একটু আল্লাহকে ডাকে তোমার চাবিটা আবার দিয়ে দেবো। এমনি কো, না এই স্বপ্ন দেখবা না কোনো সময়ই, এই স্বপ্ন তোমাকে পূরণ করতে দেওয়া হবে না। যেরকম নাউজুবিল্লাহ। তখন রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, খুব খেয়াল করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে বলছিল, উসমান ইবনে তালহা, বেশি দিন সময় না, অল্প কয়েক দিনের ব্যবধানে, অল্প কিছু দিনের ব্যবধানে এই খানায় কাবার চাবি আমি মুহাম্মদের হাতে আসবে। সুবহানাল্লাহ, জোরে না, অল্প কয়েক দিনের, অল্প কিছু দিনের ভিতরে এই খানায় কাবার চাবিটা আমার কাছে আসবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে এখন, আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে সমস্ত ক্ষমতা আমার, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে 7 রাজ্যের বাদশাকে আমি রাস্তার ভিখারি বানাই, আবার রাস্তার ফকিরকে আমি আল্লাহ 7 রাজ্যের মালিক বানাই। এর জ্বলন্ত প্রমাণ 5 আগস্ট আমরা পেয়েছি। এই জুরাগন ঠিক কিনা? বেশি কিছু ভালো না, আল্লাহ পাক সব পারে, এই কথাটা এখনো তোমরা বেদার মধ্যে ব্রেইনে ঢুকাও। আল্লাহ একজন আছেন, আল্লাহ সব পারে, জুরাগন ঠিক কিনা? উসমান ইবনে তলহা চাবি দিল না, রসুল মনে কষ্ট পাইলেন। 13 বছর মক্কা থাকলেন, তাইকে রসুল হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনা যাওয়ার পরে 6 বছর পরে স্বপ্নে দেখে আল্লাহর রসুল রাত্রিবেলা
মক্কায় আসছেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, উমরা করতেছেন, মাথা হলক করতেছেন, সব দেখছেন। দেখা ফজর নামাজ পড়াইছেন, মনের খুব আবেগ নিয়া নামাজ পড়ায়া ঘুরছেন, ঘুরে বসছেন, যেমন আমরা ঘুরে বসি ফজর নামাজের সময়। এক মুসল্লিরা সাহাবাই কেরাম একজনও যাইবা না, সবাই বসবা, আছে জরুরি কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর বলেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি মক্কা গেছি আমি আমার মাতৃভূমিতে। সুবহানাল্লাহ। আমার মায়ের দেশ, বাবার দেশ, আমাকে বেঈমান কাফেররা আমাকে নির্যাতন করে, আমাকে দেশে থাকতে দেয় নাই। আজকে সেই দেশ আমি স্বপ্নে দেখেছি। আমার স্বপ্নে গিয়া সব কিছু করলাম, আমি উমরা করলাম, মাথা হলক করলাম, সব কিছু করলাম। অতএব এই স্বপ্ন আমি কি দেখলাম, তোমরা আমাকে বলো আমি কি দেখলাম। এমনি সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ডিসিশন নেবেন আমরা সেই ডিসিশনে রাজি আছি। যখন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে তাহলে চলো তোমরা কে কে যাইবা, মক্কা যাবো আমরা। এইরকমভাবে দেখা যায় 1450 জন লোক নাখাতায় নাম লেখাইছে মক্কায় যাবে। সুবহানাল্লাহ। 1450 জন লোক লইয়া যখন রাসূলুল্লাহ আনা করছে, যখন খানায় কাবার কাছে আসছে, আসার পরেই লোকেরা দেখে ফেলছে মুহাম্মদ ঢুকতেছে, সাবধান, মুহাম্মদকে এই খানায় কাবার এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যখন নাউজুবিল্লাহ। রাসূলের মনটা ভেঙ্গে খান খান হয়ে যায়। এমনি উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান তো তখন করে বোঝেন না, বেটা গভর্নর মক্কার, সেরকম পৌর গভর্নর, তার কাছে পাঠাইল, যাও তুমি গিয়ে বলো আমরা আসতে পারবো কিনা। এমনি আবু সুফিয়ান বলল না, আসতে পারবে না। এখন আবু সুফিয়ান শর্ত দিল। কি শর্ত? খুব খেয়াল করেন। 1 নম্বর, এখন তোমরা আসছো, বাউন্ডারিতে ঢুকতে পারবে না। 2 নম্বরে মদিনায় চলে যাও। অথচ 450 কিলোমিটার রাস্তা হাইটে আইছে। সুবহানাল্লাহ না। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পায়ে হেঁটে কতদিন পরে আসছে, রাত দিন হাঁটতে হাঁটতে। এখন বলে আজকে মক্কার বাউন্ডারিতে ঢুকতে পারবে না এরিয়ায়। 2 নম্বরে মদিনায় চলে যাও। 3 নম্বরে আগামী বছর তোমরা আবার আসবে 3 দিনের জন্য, বেশি না। কয়দিন? কথা কোন, কয়দিনের জন্য? 3 দিনের জন্য। আরও বলছেন এত লোক লিয়া কেন আসলায়, অল্প কয়েকজন লোক নিয়ে আসবায়। আরও বলছেন মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে রিটার্ন ফেরত পাঠাইয়া দিবা, কিন্তু মক্কা থেকে কেউ মদিনায় গেলে, মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দিব না। এই শর্ত যখন দিলেন, আল্লাহ রসুল দেখে সবিহার পক্ষে শর্ত। কথা কোনা একটাও মুসলমানের পক্ষে নাই। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি উমর তো এখনো আছি। সুবহানাল্লাহ। এরা সব শর্ত মানে নিয়েছেন আপনি, না মানবো না। উমর থামো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকতে এই শর্ত মানতে রাজি না। থামো উমর, আমি এই তাদের শর্তের ফাঁকে ফাঁকে দেখছি মক্কা বিজয়ের গ্রান পাচ্ছে। কোন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর, আমি 7 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি, আমি জীবনে কোনো বেয়াদবি করছি না। আজকে একটা বেয়াদবি আমি কয়ে করবো। কি হয়েছে? এই শর্ত মানতে রাজি না, প্রয়োজনে জীবন দিব। সুবহানাল্লাহ জোরে কোন। না, এটা করা যাবে না, শোনো, এটা করা যাবে না। আমি দেখতেছি, কারণ তোমরা বাউ পথে চলো, স্রোত যেদিকে যায় সেদিকে চলো। নৌকা স্রোতের উল্টা দিকে ধরলে নৌকা ডুবার সম্ভাবনা বেশি। কথা বলা। আর নৌকা যখন স্রোতের বাউ দিকে যায়, যেদিকে স্রোত যায় এদিকে নৌকা যায়, তখন বিজয় আসতে পারে। কথা কোনা। আল্লাহ রসুল ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা এই কাজ করো। এখন মান্যাসীরা বস্তারা চলে গেছে। আগামী বছর আবার মনে করেন যে 1 বছর পরে আবার 3 দিনের জন্য আসলো। 3 দিন তাইকা রসুল জায়গা, মনে কত কষ্ট। যখন জায়গা ওই অর্ধেক রাস্তা যাওয়ার পরেই আল্লাহ, অর্থাৎ এই মক্কার বাউন্ডারি থেকে একটু বের হওয়ার পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ব্যথায়, মনের কষ্টে 2টা হাত বাড়াইছে আল্লাহ কাছে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কর। প্রভু, কবে আমার মাতৃভূমি স্বাধীন হবে গো? আর কবে আমি কতকাল মক্কা ছেড়ে মদিনায় থাকবো? আল্লাহ, আমার মাতৃদেশ, আমার মাতৃভূমি, আল্লাহ খানায় কাবাকে ছেড়ে যেতে মন চায় না। কবে জানি আবার মক্কা আমার স্বাধীন হবে জানি না গো। আল্লাহ, আমার তো মন চায় না। আল্লাহর রসুল এইরকমভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, সাহাবাই কেরাম পর্যন্ত কান্না আরম্ভ করে দিলেন, রসুলের সঙ্গে কান্না আরম্ভ করে দিলেন। এমন কান্না দিয়েছে,
এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যা আমার বন্ধুর গিয়া সালাম দে আর একটা সূরা নাজিল করে দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিরহ ব্যথা নিয়া কষ্ট নিয়া দুইটা হাত বাড়ায় সাহাবাই কেরামকে নিয়ে দোয়ার মধ্যে ইয়েতিমের মতো কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর এত মায়া লাগছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যাও এই সূরাটা নিয়ে যাও, সূরার নাম সূরা ফাতাহ। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি নিঃসন্দেহে মক্কার বিজয় সুনিশ্চিত। জোরগণ সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামকে নিয়ে চলে গেলেন মদিনায়। এরকম দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, রাসূলের ভিতরে শান্তি নাই। ফাঁসি হবে তোমাদের, ফাঁসি হওয়ার দরকার, কথা কোনা এক বলা করে শুনেন। আয়নাগর জীবন নাম শুনছেন? জীবনে জীবনও নাম শুনি নাই। ফেরাউন না যত খারাপ আছিল, ফেরাউন না পর্যন্ত কি বানায় নাই, আয়নাগর বানায় নাই। কিন্তু আমার দেশের মধ্যে জালিম এত পর্যায়ের জুলুম হয়ে গেছে, জালিম হয়ে গেছে যে একটা ঘর বানাইছে। মৃত্যু মানুষকে যেরকম রাখা হয়, জীবিত মানুষকে এরকম ভাবে একটা ঘর আবদ্ধ করে রাখছে। এই ঘরের মধ্যে একটা মানুষকে কিভাবে আবদ্ধ করে রাখে, না রাত চিনা যায় না দিন চিনা যায়, কথা কোনা না রাত নাই, না দিন, না সাল, না মাস, না সপ্তাহ, না খাবার, না বাথরুম, না নামাজ, কিচ্ছু নাই। এরকম যদি একটা মানুষকে কোনোদিন রাখতে পারে না, নিশ্চয়ই একটা জানোয়ার মানুষকে রাখতে পারে। জানোয়ার সারা আয়নাগরের মধ্যে কেউ কাউকে রাখতে পারে। আয়নাগর থেকে বেশ কয়েকজন বের হয়েছে, বেশ কয়েকজন সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কি পরিমাণে নির্যাতন করা হয়েছে, খাবার ঠিক মতো নাই। এরপরে লোকগুলা শুকাইতে শুকাইতে কত লোক মারা গেছে, কথা বল। আচ্ছা আপনারা বলেন, আমি যে কথা বলছি মিথ্যা বলছি? কথা বলেন না কেন, মিথ্যা বলছি? এরপর ওকে রাস্তায় গিয়ে বলেন, হুজুর আপনি জানেন এটা কেন বলেন আপনারা, কথা বলতে কি না? এরপর এখন আমাকে আপনারা বলেন, হুজুর আপনি যে বলছেন যাই না বলছেন কিনা। এই আমি জানবো কেন? তামাম দুনিয়া সবাই জানে। আস্তে আস্তে ফাঁস হচ্ছে, আরো ফাঁস হবে ইনশাআল্লাহ। তোমাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে বহুত কষ্ট দিছ, ইসলামকে নিষিদ্ধ করা ঘোষণা করেছ। এক জোরে ঠিক কিনা? পর্দা নিষিদ্ধ করা ঘোষণা করেছ, সংসদ থেকে বিসমিল্লাহ উঠাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, কথা কান। ইসলামের দেশ, মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশের মধ্যে সংসদে বিসমিল্লাহ থাকবে, কেউ উড়ানোর ক্ষমতা নাই। জোরে ঠিক কিনা? কষ্টে কথাগুলো বলি, কেন আবার আপনি রিপ্লাই করেন, হুজুর জান না বুঝছেন না? আপনি জানেন মানে সোশ্যাল মিডিয়ার যুগ, কে না জানে, কথা কন, কে না জানে? মিয়া সবাই জানে, তাহলে কেন আপনার রাস্তার মধ্যে আমাকে রিপ্লাই করেন? আপনি কি জান না করছেন হুজুর? এরকম ভাবে বললেন না, জান না কইেন। মুনাফিক, কথা কনা মুনাফিক। নামাজ পড়লে কোন কাজ হবে না, নামাজ কবুল হবে না, তুমি মুনাফিক। তোমার মতো মুনাফিকের লাগে আজকে এই সাধারণ মানুষের এই দুর্গতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এরকম ভাবে সবাই কোনো অসুবিধা নাই, সবাই চিন্তা, কোনো টেনশন নাই, সবাই মুক্ত। তবে শোনো, এখন থেকে নিয়ে এখন সকালবেলা এখন থেকে নিয়ে জোহর রাগ পর্যন্ত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, কারণ ক্ষমতা আমরা তো, কথা কোনা জোহর পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। তো ইসলাম গ্রহণ করো সবাই, শেষ মুক্তি, কোনো অসুবিধা নাই। আর যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে তাড়াতাড়ি জোহরের পরে যেন কাউকে মক্কার এরিয়া না দেখি, যদি দেখি কসু কাটা করে ফেলবো। যখন এই ঘোষণা দিছে দেখবেন লগে লগেই হাজার হাজার কাফের বেঈমানরা রাসূলের কাছে আইসা ইসলাম গ্রহণ করে মুসলমান হল। সুবহানাল্লাহ। আর যারা ইসলাম গ্রহণ করার ইচ্ছা নাই, এরা কাছে জোর রাগে হই কো বাপরে জায়গা মুহাম্মদের রাষ্ট্র এখন। সুবহানাল্লাহ জোরে বল। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
কয় ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, রাষ্ট্র দেওয়ার মালিক আমি আল্লাহ, এই রাষ্ট্র আমি আল্লাহ, জিল্লতের সাথে বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। অতএব যারাই পরবর্তী সরকার আসবে এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে কিন্তু আবার ধরা খাইব। কারণ ছাত্র জনতা তারুণ্যরা জেগেছে, এই তারুণ্যরা জেগলে কোনোদিন উল্টা পাল্টাকে সহ্য করতে পারে না। যখন ঠিক কিনা ভাইয়ের আমার লম্বা করেন, আমি শেষ করে দিচ্ছি এখনই। শেষ কথাটা হইল রসুল কয় উসমান আলী দেখো তো উসমান মে তালহা কই কুছ জানি পাও, সাবির তো হের কাছে, সুমান লাগো না, সাবিরে হের কাছে। শেষ পর্যন্ত হের কুজ্জা ফানা ফানা এমনি দেখা যায়, এই দেখছো তোমরা উসমান তালহা দেখছো? কেউ কো না, কেউ কই লেখছে কিতাবে আত্মগোপন করছে। আর একজনকে ওই যে খানা একেবারে সাদা বলিছে, সুমান লাগো না, আর কাঁপতাছে খালি বাপরি মুহাম্মদের রাষ্ট্র, এখন মুহাম্মদের হাতের ক্ষমতা, মক্কা স্বাধীন হয়েছে, আমার জীবন শেষ। মুহাম্মদের আমি যে কথা কইছিলাম, কথা বলা মনে আছে না? হিজরতে যাওয়ার আগে বলছিল মুহাম্মদ সিরা খাতা শুয়া দেশের স্বপ্ন দেখো, রাজ্যের স্বপ্ন দেখো, এগুলো ছাইরা দাও, কথা না, এগুলো সব মনে আছে না নাই? কাঁপতাছে খালি। আলী রাদিয়াল্লাহু বলে তাড়াতাড়ি নামো, রসুল বলেছেন আসো, কারোর প্রতি কোনো আক্রোশ নাই, নামো, অসুবিধা নাই। কাঁপতে কাঁপতে লামছে, লামিয়া রসুলের কাছে গেছে, রসুল কাছে গিয়া সোজা হয়ে দাঁড়াই রয়েছে। রসুল ভাবতেছে আমার জীবন তো শেষ, আমার জীবন শেষ। আল্লাহ রসুলকে চিন্তা নাই, সাবিরা দাও, কথা না। রে তলহা মাত্র 8 বছরের ব্যবধান। 8 বছর আগে আমি কইছিলাম না এমন একটা দিন সামনে আসবে যেই দিন আল্লাহ মুহাম্মদের হাতে এই মক্কা দিবে, কথা কোন ঠিক কিনা? এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ মুহাম্মদের হাতে এই রাজ্য দিবে। বিশ্বাস তোমার হয় নাই, আজকে বিশ্বাস হয়েছে, মাথা লড়াই আর জি বিশ্বাস হয়েছে, সুবহানাল্লাহ। দাও চাবি দাও। তাই গেট খুললো, গেট খুললে গিয়া দেখে 360টা মূর্তি। নওয়াজুবিল্লাহ, রাস্তা কোন খানা একেবারে গেটটা খুললে ওই গিয়া দেখে 360টা মূর্তি। এমনি ওই যে পৌরের মেয়র আবু সুফিয়ান চাচা এগুলা কি? কাপ্তাছে আর শোনো এগুলো তো এখনের না, এগুলো তো আগের বিষয়, এগুলো বাদ দেও, কথা ঠিক কিনা? এমনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি দেখে মাথা গরম হয়ে গেছে। বলেন যিনি তামাম কুল জাহানের নবী, যিনি তামাম জাহানের শ্রেষ্ঠ নবী, এই নবী পর্যন্ত মূর্তি দেখলে মাথা গরম থাকে। আমার দেশের মধ্যে জাতির পিতা বলে একজনকে আপনার ডাকেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি আমার দেশের মধ্যে আমরা কেউ বরদাস্ত করব না। যেরকম ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম এই মূর্তিকে ভাঙার জন্য, উলামায়ে কেরাম এই মূর্তিকে আমরা না বানানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম সরকারকে। আমরা অনেক বলেছিলাম যে এই মূর্তি বানায়েন না, এই মূর্তি অনর্থক, এগুলো হারাম, ইসলামে জায়েজ নাই, জায়েজ নাই। আমরা এই কথা বলার কারণে আজকে শেষ পর্যন্ত উলামায়ে কেরামকে মিথ্যা তুহমত দিয়া, নারী কেলেঙ্কারি দিয়া জেল নিছে। জিদ মিটাইছো, মনের জেদ মিটাইছো, মনের কষ্ট তোমরা মিটাইছো। আল্লাহ কয় আমিও তোমাদেরকে এমন মিটাইয়া দিব অস্তিত্ব রাখবো না। এই মূর্তির বিরুদ্ধে আমরা করছি কিনা? তো এখন রসুল নিজেও করেছেন মূর্তির বিরুদ্ধে। বলেন মূর্তি কি হালাল না হারাম? আর হুজুর এখন খানায় কাবার ভিতরে ঢুকছে, 360টা মূর্তি দেখছে, রসুলের মাথা গরম হয়েছে। এটু খেয়াল রাখেন। এখান থেকে আগামী জুমা কি কর ইনশাআল্লাহ, বলেন এখান থেকে আগামী জুমা ইনশাআল্লাহ। বলেন আমি কি করে গালি দিছি? ওখানে আসতে কয় গালি দিছি কেউরে? কোন পক্ষে বিপক্ষে কইছি? শুধু যে জালেম তাকে বলেছি। যদি জালেম আপনি হন, আপনিও সেই অধিকারী। যদি জালেম আমি হই, আমিও সেই বক্তব্য করবো, যখন ঠিক না? অতএব জালেমদের বিরুদ্ধে বলবো, কেন যেন গায়ে না লাগে, কেউ উল্টা পাল্টা গিয়া ক্লিক মাইরেন না কাউরে গিয়া যে হুজুর এটা কইছে এটা কইছে। যদি মারেন আল্লাহর গজব পড়বে। মনে রাখবেন, উলামায়ে কেরামের বয়ানকে বিবৃতি করে, উলামায়ে কেরামের বয়ানকে বিকৃত করে উল্টা পাল্টা কারো বুঝাইয়া কেফায়া দিবেন। মনে রাখবেন নিজের ধ্বংস নিজে আনতেছেন, মৃত্যুকালে ঈমান নসিব হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই পর্যন্ত কথাগুলো মনে রাখার এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক দেশ স্বাধীন হওয়ার শুকর আদায় করার তৌফিক দান করে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 360টা মূর্তি ব্যাপারে এরপর থেকে হবে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইয়ারা আমার বসেন বসেন বসেন, একটু বসেন, কথা আছে, একটু বসেন।
আমরা